আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু লেকচার দিয়া। আজকে লেকচার ভিডিওতে আমরা দেখতে যাচ্ছি সিলেকশন অফ ক্রোমোজোম হুইচ ইজ আওয়ার সেকেন্ড স্টেপ অফ ইভলিউশনারি অ্যালগরিদম অর উই ক্যান সে দ্যাট জেনেটিক অ্যালগরিদম। তো লাস্ট লেকচার ভিডিওতে আমরা ফার্স্ট স্টেপ সম্পর্কে দেখে এসেছি। ফার্স্ট স্টেপে কি ছিল? ইনিশিয়ালাইজেশন অফ পপুলেশন এবং অনেক বেসিক টার্মিনোলজি সম্পর্কে আমরা লাস্ট লেকচার ভিডিওতে জেনেছিলাম। তো এখন আমরা ওই টার্মগুলো ধরেই রাখবো। তো আশা করছি লাস্ট লেকচার ভিডিও আপনি দেখে থাকলে অটোমেটিক আপনার ভিজুয়ালাইজেশন চলে আসবে। তো লাস্ট লেকচার ভিডিওতে ইনিশিয়ালাইজেশন অফ পপুলেশনের মধ্যে আমরা মেইনলি 6টা প্যারামিটার ইনিশিয়ালাইজ করে নিতাম। তো এতটুকুই হচ্ছে ইনিশিয়ালাইজেশন। এতটুকু কাজ যদি আপনি পারেন তার মানে আপনি ইনিশিয়ালাইজ করে ফেলেছেন। তো এরপর আপনি কোথায় যাবেন? এরপরে আপনি আসবেন হচ্ছে আপনার সেকেন্ড স্টেপে হুইচ ইজ সিলেকশন অফ ক্রোমোজোম। তো সিলেকশন অফ ক্রোমোজোম বা ইন্ডিভিজুয়াল আমরা কেন সিলেক্ট করব? তো এখানে মেইনলি হচ্ছে আমাদের প্যারেন্ট সিলেক্ট করার কথা বলা হচ্ছে। আমরা প্যারেন্ট সিলেক্ট করব এবং আমরা যাব কোথায় এরপরে? থার্ড স্টেপে হুইচ ইজ ক্রসওভার এন্ড মিউটেশন। মানে হচ্ছে আমরা নেক্সট জেনারেশন ক্রিয়েট করব। তো নেক্সট জেনারেশন ক্রিয়েট করার জন্য আমাদের প্যারেন্ট লাগবে। তো প্যারেন্ট সিলেকশনটা আমরা এখানে করব হুইচ ইজ সিলেকশন অফ ক্রোমোজোম। আশা করছি বুঝতে পারছেন। তো এখানে সিলেকশনের অনেকগুলো মেথড রয়েছে, বাট মেইন একটা যে ফ্যাক্ট, সিলেকশনটা মেইনলি কিসের উপরে বেস করে হবে, তাই না? যে সিলেক্ট যে করবো আমরা, প্যারেন্ট সিলেক্ট, এটা কিসের উপরে বা কোন প্রপার্টির উপর বেস করে আমরা করব? তো এই কোশ্চেনের অ্যান্সার হচ্ছে ফিটনেস ভ্যালু এর উপরে ডিপেন্ড করে হচ্ছে আমরা সিলেকশনটা করব। কারণ আমাদের ডারউইনের তত্ত্বই রয়েছে সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট। যার ফিটনেস ভ্যালু যত বেশি সে তত বেশি বার হচ্ছে সিলেক্ট হবে বা তার সিলেক্ট হওয়ার প্রবাবিলিটি হবে সব থেকে বেশি, কারণ সে হচ্ছে নেক্সট জেনারেশন, স্ট্রং একটা জেনারেশন আমাদের জেনারেট করবে। মানে হচ্ছে আমরা অপটিমাল সলিউশনের কথা বলছি এখানে। তো অপটিমাল একটা সলিউশন আমরা পাবো। আশা করছি আপনি আমার সাথে রিলেট করতে পারছেন। তো এখানে আমাদের তিনটা হচ্ছে মেইন মেথড রয়েছে। মেথড অনেকগুলো রয়েছে সিলেকশনের, বাট এই তিনটাই হচ্ছে ওয়াইডলি ইউজ হয় এবং মোস্ট ইম্পর্টেন্ট। এক্সামিনেশনে এই টপিকগুলো থেকে মাস্ট বি কোশ্চেন হবেই। নিউমেরিক্যাল টাইপের কোশ্চেন আপনি পাবেন। এর মধ্যে রয়েছে ফার্স্ট অফ অল হচ্ছে রলেট হুইল সিলেকশন, সেকেন্ড অফ অল হচ্ছে র্যাঙ্ক সিলেকশন এবং থার্ড হচ্ছে টুর্নামেন্ট সিলেকশন। এর মধ্যে তিনটা ইম্পর্টেন্ট। টুর্নামেন্ট সিলেকশন একটু খুব বেশি সোজা এবং এই দুটো একটুখানি মিডিয়াম লেভেলের আছে। কিছু কিছু ফ্যাক্ট আপনাদের এখানে বুঝতে হবে। তো আজকের লেকচার ভিডিওতে আমরা রলেট হুইল সিলেকশন নিয়ে কথা বলবো। তো এখানে আমাদের রলেট হুইল সিলেকশনের মধ্যে যদি আমরা আসি, তো আপনি একটুখানি একটা ক্যাসিনোর মধ্যে যে আমাদের একটা লটারির মতো থাকে না, ওইটা একটুখানি চিন্তা করেন। যেখানে হচ্ছে লটারি হচ্ছে মানে হচ্ছে একটা বলের মতো থাকে, ওটা ঘুরে, দেন যেখানে যে পরে ওইটা হচ্ছে চুজ হয়, মানে যেখানে টাকাটা ওখানে হচ্ছে ইনভেস্ট করে বা হচ্ছে বাজি ধরে সেই হচ্ছে জিতে, এরকম একটা ফ্যাক্ট আছে ক্যাসিনোর মধ্যে। আশা করছি রিলেট করতে পারছেন। তো সেই কনসেপ্টটাই এখানে মেইনলি ইউজ করা হয়েছে, যাকে আমরা বলছি হচ্ছে রলেট হুইল, এবং এটা এই মেথড ইউজ করা হচ্ছে জন্য আমরা বলছি হচ্ছে রলেট হুইল সিলেকশন। আশা করছি রিলেট করতে পারছেন। তো এখানে আমাদের রলেট হুইলের মধ্যে অ্যাকচুয়ালি কি কাজটা হয়, এই যেরকম একটা গোল চাকতির মতো থাকে, সেটাকে হচ্ছে আমরা ঘুরাই এবং ঘুরানোর পরে হচ্ছে এদিক দিয়ে আবার একটা মনে করেন লাইক লুডোর গুটির মতো থাকে, সেটা হচ্ছে এখানে যে পরে যেটার উপরে পরে সে হচ্ছে সিলেক্ট হয় বা ওই ঘরে যে টাকা ইনভেস্ট করে সে আর কি জিতে যায়, এরকম কাহিনীটাই তো হয়, তাই না? তো সেই কনসেপ্টটাই এখানে ইউজ করা হচ্ছে, যেখানে হচ্ছে আমাদের এই যে সার্কেল, এই সার্কেলের যে সার্কামফারেন্স বা যতটুকু এরিয়া দখল করেছে এটা ডিপেন্ড করছে হচ্ছে ফিটনেস ভ্যালু এর উপরে। লাইক কিছু ক্রোমোজোম রয়েছে এখানে, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা, সে হচ্ছে আমাদের 6টা ইন্ডিভিজুয়াল রয়েছে বা 6টা হচ্ছে ক্রোমোজোম রয়েছে। সে 6টা ইন্ডিভিজুয়াল বলতে পারি অথবা আমরা 6টা ক্রোমোজোম বলতে পারি। তো এখানে এই 6টা ক্রোমোজোম মানে হচ্ছে আমাদের কতটুকু জায়গা দখল করেছে এই সার্কামফারেন্স বা এই রলেট হুইলের, এটা ডিপেন্ড করছে ফিটনেস ভ্যালু এর উপরে। কারণ হচ্ছে লেন্থ অফ সার্কামফারেন্স ইজ প্রপোর্শনাল টু ফিটনেস ভ্যালু। যার ফিটনেস ভ্যালু যত বেশি সে ততটুকু বেশি জায়গা নিবে। লাইক এই যে এইটা, সে এটা যদি আমরা বলি ক্রোমোজোম 1, এটা ক্রোমোজোম 2, এটা ক্রোমোজোম 3, এটা ক্রোমোজোম 5, এটা ক্রোমোজোম 4, এটা ক্রোমোজোম 6, সে আমরা ধরে নিচ্ছি এগুলো হচ্ছে একটা ক্রোমোজোম। তো এখানে কে সব থেকে বেশি হচ্ছে লেন্থ নিয়েছে এই সার্কামফারেন্সের, এই যে 0.16 এ নিয়েছে সব থেকে বেশি, বা C1 নিয়েছে সব থেকে বেশি স্পেস। তার মানে হচ্ছে এই C1 এর হচ্ছে ফিটনেস ভ্যালু সব থেকে বেশি। তো এখন যদি এটা আমরা ঘুরাই, তো এখানে C1টা আসার প্রবাবিলিটি একটু বেশি থাকবে, তাই না? কারণ C1 যেহেতু একটুখানি বেশি জায়গা জুড়ে রয়েছে, তো C1 এর প্রবাবিলিটি একটু বেশি থাকবে এবং C1 হচ্ছে সিলেক্ট হবে এবং সিলেক্ট হওয়া অবশ্যই উচিত। কারণ কি? কারণ হচ্ছে তার ফিটনেস ভ্যালু সব থেকে বেশি। তো যে যত বেশি ফিট তাকে আমরা সিলেক্ট করে নিব। তো এটাই হচ্ছে মেইন কনসেপ্ট রলেট হুইল সিলেকশনের। আশা করছি ক্লিয়ার হয়ে গিয়েছে যে অ্যাকচুয়ালি রলেট হুইল সিলেকশনটা অ্যাকচুয়ালি কি। এবং আরেকটা যেটা হচ্ছে ফ্যাক্ট, এই সিলেকশনটা হচ্ছে মেইনলি তখনই অ্যাপ্রোপ্রিয়েট যখন হচ্ছে আমাদের ফিটনেস ভ্যালুগুলো তেমন একটা বেশি ডিফারেন্ট না। এটা একটু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট যে ফিটনেস আর নট ভেরি ডিফারেন্ট। কেন আমরা এই কথাটা কেন বলছি?
তো এখানে একটা ফ্যাক্টর যে হচ্ছে আমাদের এই রলেট হুইল সিলেকশনটা একটু বায়াসড হয়ে যায়। কিভাবে? লাইক ধরি এই যে আমাদের 6টা ক্রোমোজোম রয়েছে C1, C2, C3, C4, C5, C6, 6টা ক্রোমোজোম নিয়েছি না আমরা, 6টা ক্রোমোজোম বা 6টা ইন্ডিভিজুয়াল রয়েছে। তো 6টা ইন্ডিভিজুয়ালের ফিটনেস ভ্যালু রয়েছে। তো ফিটনেস ভ্যালুগুলো এমন ধরছে আমরা আউট অফ 10 রেঞ্জ করছি। আউট অফ 10 আমরা মার্কআপ দিচ্ছি যে আউট অফ 10 C1 হচ্ছে ফিট হচ্ছে সে হচ্ছে 6, C2 হচ্ছে সে 5, C3 হচ্ছে সে হচ্ছে 5, C4 হচ্ছে 4, C5 হচ্ছে 4, এটা হচ্ছে ধরেন হচ্ছে 5, এরকম যে কাছাকাছি রয়েছে, তেমন একটা ডিফারেন্স নাই একটার সাথে আরেকটা, তেমন একটা কোনো ডিফারেন্স নাই। তো এক্ষেত্রে হচ্ছে এটা অ্যাপ্রোপ্রিয়েট হবে এই রলেট হুইল সিলেকশন। বাট এমন যদি হয়ে যায় যে আমাদের ক্রোমোজোম গুলোর ফিটনেস ভ্যালু এমন যে ক্রোমোজোম 1 হচ্ছে ফিট হচ্ছে সে 9, ক্রোমোজোম 2 হচ্ছে 2, ক্রোমোজোম 3 হচ্ছে 1, ক্রোমোজোম 4 হচ্ছে 1, ক্রোমোজোম 5 হচ্ছে 0, ক্রোমোজোম 6 হচ্ছে সে 2, এরকম যদি আবার হয়ে যায় তার মানে হচ্ছে C1 এর ফিটনেস ভ্যালু সব থেকে বেশি এবং বাকিগুলোর তুলনায় কিন্তু ওর অনেক বেশি হয়ে যাবে, তার মানে অনেকটা স্পেস জুড়ে যা C1ই থাকবে। তো সেই বারবার হচ্ছে সিলেক্ট হবে, তো নিউ কোনো ভ্যারিয়েশন আমরা আর পাবো না। তো তখন যে হচ্ছে আমাদের এই মেথডটা আর অ্যাপ্রোপ্রিয়েট থাকবে না, তখন এটাতে ঝামেলা আসবে। তো তখন যদি এমন হয় যে আমাদের ফিটনেস ভ্যালুগুলো ডিফারেন্ট অনেক বেশি, তখন আমরা আর রলেট হুইল সিলেকশন ইউজ করব না। তখন আমরা কি ইউজ করব? তখন আমরা মেইনলি ইউজ করব হচ্ছে এই র্যাঙ্ক সিলেকশন। তো র্যাঙ্ক সিলেকশন সম্পর্কে আমরা নেক্সট লেকচার ভিডিওতে জানবো। আজকে লেকচার ভিডিওতে আমাদের মেইন কনসেপ্ট হচ্ছে রলেট হুইল সিলেকশনই। তো আশা করছি এতটুকু ফ্যাক্ট আপনার ক্লিয়ার হয়ে গিয়েছে। এবং এখানে আরেকটা ফ্যাক্ট যেটা বলা হচ্ছে, দ্য প্রবাবিলিটি অফ সিলেকশন অফ এ ক্রোমোজোম ফর মেটিং পুল ইজ হায়ার ফর লার্জার ফিটনেস। অফকোর্স যার ফিটনেস ভ্যালু যত বেশি তার প্রবাবিলিটি সিলেক্ট হওয়ার তত বেশি। তো এই গেল হচ্ছে বেসিক কথাবার্তা, বাট এক্সামিনেশনে বেসিক থেকে কোশ্চেন আসলে 1-2 মার্কের কোশ্চেন আসতে পারে। আপনাকে এক্সামিনেশনে মেইনলি দিবে হচ্ছে নিউমেরিক্যাল এবং আপনাকে একটা রলেট হুইল ড্র করতে বলবে, আপনাকে কিছু প্রবাবিলিটি দিয়ে নিবে। তো আমরা কোশ্চেনটা যদি লিখে নেই আপনি বুঝতে পারবেন। তো আমি একটুখানি বোর্ডটা মুছে নিচ্ছি।